সময়ের সাথে হারিয়ে গেছে তার জৌলস, ভেঙে পড়ছে অনেক অংশ, কিন্তু শত বছরের পুরনো এই স্থাপনাটি এখনো যেন স্মরণ করিয়ে দেয় এক সময়ের জমিদারি ঐতিহ্যের কথা। এক সময় এই জমিদার প্রায় 7,000 বিঘা জমির উপর এর প্রভাব বিস্তার করেছিল, এবং কি তিনি এখানে বিভিন্ন রকম পুকুর, মন্দির এবং বিভিন্ন স্থাপনা তিনি তৈরি করেছিলেন। আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনহার গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক সোনহার জমিদার বাড়িতে। বাংলার জমিদারি ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ বহন করে চলছে এই জমিদার বাড়িটি, এবং যদিও সময়ের পরিক্রমায় এর সবকিছুই হারিয়ে গেছে, তবু এখনো রয়েছে এর ভগ্নপ্রায় দেয়াল এবং পুরনো মন্দির এবং স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানবো এবং এর বর্তমান অবস্থা সম্পর্কে জানবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই জমিদারি প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন জমিদার মতিলাল রায়। স্থানীয়দের মতে কোচবিহারের রাজা নৃপেন্দ্রনাথের শাসনামলে কোনো এক সময়ে, অর্থাৎ 1846 থেকে 1911 সালের মধ্যে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। এক সময় এই অঞ্চলে জমিদারের পরিবারের প্রভাব ও প্রতিপত্তি ছিল বেশ উল্লেখযোগ্য। বর্তমানে জমিদার বাড়ির মূল ভবনের অনেক অংশই ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের অবহেলা এবং রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের ছাদের প্লাস্টার খসে পড়ছে, অনেক স্থানে লোহার বিম বেরিয়ে এসেছে, দরজা জানলা ও অভ্যন্তরে অনেক মূল্যবান জিনিসপত্র আর নেই। তবে আশ্চর্যের বিষয় হলো, এত কিছুর পরেও ভবনের প্রধান কাঠামো এবং বিশাল স্তম্ভগুলো এখনো দৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। দেওয়ালের কারুকাজ ও নকশার কিছু অংশ এখনো চোখে পড়ে, যা সেই সময়কার স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে। জমিদার বাড়ির অন্যতম আকর্ষণ হলো এর প্রাচীন মন্দির। শত বছরের পুরনো এই মন্দিরে এখনো নিয়মিত পূজা অর্চনা করা হয়। মন্দিরের সামনে রয়েছে একটি প্রাচীন কুয়া, এছাড়াও দেখা যায় বাঁধানো পুকুর, ঘাটের ধ্বংসাবশেষ, পুরনো শ্মশানঘাট, খোলা মাঠ আর কয়েকটি ভবন। বর্তমানে জমিদার বংশের উত্তরসূরিদের একটি পরিবার এই বাড়ির একটি ভবনে বসবাস করছে। জমিদার পরিবারের উত্তরসূরিদের বর্ণনায় জানা যায়, এক সময় এই জমিদার বাড়িতে হাতি ছিল, এমনকি একটি গাড়িও ছিল, যা বিলেত থেকে জাহাজে করে আনা হয়েছিল বলে জানা যায়। এসব তথ্য সেই সময়ের জমিদার পরিবারের ঐশ্বর্য ও জীবনযাত্রার একটি ধারণা দেয়। এই জমিদার বাড়িটির অবস্থা দেখুন। ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এই জমিদার বাড়িটি দেখলেই বোঝা যায়। এক সময় যে জমিদার বাড়িটি ছিল রাজকীয়তায় জাঁকজমকপূর্ণ, আজ এই জমিদার বাড়িটি ময়লা এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 1947 সালে দেশভাগের সময় জমিদার পরিবারের অধিকাংশ সদস্য ভারতে চলে যান। বর্তমানে উত্তরসূরিদের মধ্যে মনি শাহর বংশধরেরা বাড়ির একটি অংশে বসবাস করছেন। ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, ইতিহাস ছড়িয়ে থাকে এমন অনেক স্থাপনার দেওয়ালে, যেগুলো নীরবে বহন করে শত বছরের স্মৃতি। সোনহার জমিদার বাড়িও তেমনই একটি ঐতিহাসিক নিদর্শন, যা আজও অতীতের গল্প শুনিয়ে যায়। যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা পেলে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে ইতিহাস ও সংস্কৃতির এক মূল্যবান সম্পদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। তাহলে স্যার সজিবুর রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।